বিশাল মার্কেটে শপিং করার ভিডিও শর্টসে তোমাদের তো দেখিয়েইছি। যদি না দেখে থাকো তাহলে শর্টসে গিয়ে একবার চেক করে নিতে পারো। আর বিশাল মার্কেট থেকে কি কি কিনে আনলাম সেটাই আজকে দেখাবো। তো কেনাকাটি করে আমরা মল থেকে বেরিয়ে এসেছি আর তোমাদেরকে একবার মলের লুকটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ভারটুরের কাছেই বিশাল মার্কেটটা। তারপর জিনিসপত্র গাড়ির ডিকিতে আমরা ভরে নিয়েছি, দেখতেই পাচ্ছ সব গাড়ির ডিকিতে ভরছে গলুর বাবা এক এক করে। তারপর বাড়ি ফেরার পালা। আর দেখতে পাচ্ছ গলুর চোখটা একটু ফুলে আছে, কারণ ওকে চোখে পিঁপড়েতে কামড়ে দিয়েছে, তাই ওর চোখটা একটু ফুলে গিয়েছে। তাও বদমাশি করতে ছাড়ে না, গাড়িতে বসেও বদমাশি করছিল খুবই। আর এখন আমরা বাড়ি প্রায় চলে এসেছি আর বাড়িতে এসেই এখন জিনিসপত্র দেখার পালা। দেখতে পাচ্ছ এখানে একটা ব্যাগ, দুটো ব্যাগ, এক ভর্তি জিনিসপত্র, এতগুলো কেনাকাটা করা হয়েছে। আর এক এক করে তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই দেখতে পাচ্ছ এই যে ঝুড়িটা, এটা হচ্ছে শাক সবজি এসব ধোয়ার জন্য আমি কিনেছি। এইটা দেখে আমার খুব ভালো লাগলো, একটু নতুনত্ব লাগলো। এরপরে দেখতে পাচ্ছ এই ওয়াটার বোতলটা কিনেছি, আরও একটা মেরুন কালারের ওয়াটার বোতল কিনেছি। আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টিলের ওয়াটার বোতল। এই বোতলগুলো খুবই ভালো ছিল আর প্রাইসও ঠিকঠাক ছিল। এরপর দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছোট্ট ডাস্টবিন। এটা দেখে আমার এত ভালো লেগেছে না, আমি রান্নাঘরে রাখবো বলে এই ডাস্টবিনটা কিনে তো নিয়েছি, কিন্তু যত জিনিস কিনবে ততই ঝামেলা। রাখো, পরিষ্কার করে ধুয়ে মুছে রাখো, এসব খুবই ঝামেলা। তাও এটা দেখতে আমার খুবই ভালো লাগলো তাই কিনে নিলাম। আর এটা দেখতে পাচ্ছ এটা চা খাওয়ার ছোট্ট ট্রে। আর এই ট্রেটা দেখতেও আমার খুব ভালো লেগেছে, আমরা দুজন মানুষ, এটা একদম পারফেক্ট। তারপর কিনেছিলাম এই পুজোর এই সেটটা। এই সেটটা দেখতে খুবই ভালো লেগেছে, এই থালাটা দেখতেও খুব সুন্দর লাগছিল। এরপর দেখতে পাচ্ছ এই লোহার কড়াইটা কিনেছি। আমি মাঝে মাঝে প্রায় ভাজাভুজি করি, তাই ভাবলাম যে এই লোহার কড়াইটা কিনা যাক। আর আমি প্রায়শই ভাজা ভুজি পকোড়া এসব করি, তাই এটা একদম পারফেক্ট। এরপরে দেখতে পাচ্ছ এখানে স্টিলের আমি দুটো সবজি রাখার মানে তরকারি রাখার বাটি কিনেছি। আর এই বাটিগুলো দেখতে পাচ্ছ মুড়ি খাওয়ার বাটি। এগুলো তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়াই যায়, কিন্তু এখানে তো পাওয়াই যায় না, এই বিশাল মার্কেটেই আমি দেখতে পেয়েছি। আর আমি কোথাও এরকম বাটি খুঁজেই পাইনি। আর দেখতে পাচ্ছ এখানে এই চারটে আমি থালা কিনেছি, বড় বড় থালা। আর এখানকার স্টিলের কোয়ালিটি খুবই ভালো। তারপরে আমি দুটো বাটি কিনেছি, এগুলোতে দই খাওয়া হবে খুব ভালো। আর এটার সাথে একটা ফ্রি ছিল। আর বাটিটা দেখতেও খুব সুন্দর। এরপর দেখতে পাচ্ছ এই মশলাদানিটা আমি কিনেছি। আমার যে মশলাদানিটা আছে সেটা একটু ছোট, তাই এটা আমি একটা বড় মশলাদানি কিনলাম। আর মশলাদানিটা ভিতরে আমি খুলে দেখলাম অনেকটা জায়গা আছে আর অনেক জিনিস রাখা হবে মশলার। আর ছোট মশলাগুলোতে প্রায় আমার শেষ হয়ে যেত, আবার ভরা হতো। আর এটাতে কোয়ান্টিটিটাও অনেকটা বেশি আছে আর কোয়ালিটিও খুবই ভালো। আর এটা সত্যি আমার খুব ভালো লেগেছে। তারপর দেখতে পাচ্ছ এখানে দুটো ওই যে সবজি রাখার বাটিগুলো কিনেছি, সেগুলো ঢাকা দেওয়ার জন্য এই ডিশগুলো কেনা হয়েছে। এই দেখো এই বাটিগুলোরই এই ঢাকনাগুলো। আর এটা একদম পারফেক্টলি ফিট হয়েছে। এরপর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আইসক্রিম বানানোর কৌটা। ইউটিউবে যে কৌটোগুলো দেখতে পাই সেগুলো তো আমি খুঁজে পাইনি, তার বদলে এই কুলফির কৌটোগুলোই আমি পেয়েছি। আর এটাতেই ভালোই আইসক্রিম বানানো হবে। এরপর এই খেলনাটা কেনা হয়েছিল গলুর ফ্রেন্ডের জন্য। আর এটা গলুর থেকে লুকানো হয়েছিল, আর গলু দেখতে পেলেই ও খেলতে শুরু করে দিত, তাই আমরা এটা লুকিয়েই এনেছিলাম। তারপর দেখতে পাচ্ছ এটা হচ্ছে গলুর মুখ মোছার জন্য রুমাল। এই রুমালগুলো খুবই সফট আর সত্যি খুবই ভালো ছিল। এরপর দেখতে পাচ্ছ এটা হচ্ছে গলুর জন্য কিনেছিলাম এই ঝুনঝুনিটা, কারণ ওখানে অত খেলনার মধ্যে ওর এটাই পছন্দ হয়েছে। তারপর দেখতে পাচ্ছ এখানে বেডশিট কেনা হয়েছিল, আর এগুলো ছিল সব ডবল বেডশিট। আর এই বেডশিটগুলো প্রাইসও অতটা বেশি ছিল না, তার সাথে আলিশের কভারও ফ্রি ছিল দুটো বেডশিটের সাথে। তারপরে এই চামচের সেটটা আমরা কিনেছিলাম। এরপর আমরা যেটা কিনেছিলাম সেটা হচ্ছে গলুর বাবার জন্য একটা হালকা পাতলা গেঞ্জি। এরপর এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গলুর গেঞ্জি। গলু সাদা কালারটা খুব পছন্দ করে। আর একটা কালার ছিল, এই কালারটাও খুব ভালো ছিল। তার সাথে এই প্যান্টটা একটা সেটের মতো ছিল। আর এই পাতলা পাতলা গেঞ্জিগুলো কেনা হয়েছিল। এখন যা গরম পড়েছে ব্যাঙ্গালোরে, তার জন্য এই জামাগুলো একদম গলুর জন্য পারফেক্ট। আর কতগুলো পাতলা পাতলা প্যান্টও কেনা হয়েছিল গলুর জন্য, আর এর দামও বেশি ছিল না। আর এই কোয়ালিটিও খুব ভালো ছিল, কিন্তু একবার কেচে নিতে হবে ডেটল জল দিয়ে, যেহেতু মলে কেনা হয়েছে। আর বাচ্চা যেহেতু পড়বে, তাই একবার ডেটল জলে কেচে মিলে শুকিয়ে তারপরেই বাচ্চাদের পরানো উচিত। আর এগুলো ছিল গলুর প্রতিটা ড্রেসই দেখতে সুন্দর ছিল। আর এরপরে যে টি শার্টটা দেখতে পাচ্ছ এটা ছিল গলুর বাবার, আর এর কালারটা খুব সুন্দর ছিল। এটাও ছিল গলুর বাবার টি শার্ট। আর এগুলোর প্রাইসও সেরকম না, দেখতে পাচ্ছ এই প্রাইস হচ্ছে 99 টাকা। আর
সেকেন্ড টি শার্টটার প্রাইস ছিল 129 টাকা। তারপর দেখতে পাচ্ছ এই কুর্তিটা আমি কিনেছিলাম, এটা দেখতে আমার খুবই ভালো লেগেছিল। আর তার সাথে আমিও একটা গেঞ্জি কিনে নিয়েছিলাম বাড়িতে পরার জন্য। কালারটা আমার খুব ভালো লেগেছিল, তাই আমি এটা কিনেই ফেললাম। আর প্রাইসও সেরকম ছিল না, ব্যাঙ্গালোরের মতো জায়গায় এরকম দামে পাওয়া যাবে এটা ভাবাই যায় না। তো দেখতে পাচ্ছ এগুলো সব কেনা হয়েছিল বিশাল মার্কেট থেকে। তো আমাদের মনে হয়েছিল কিছু এক্সট্রা জিনিস কেনা হয়ে গিয়েছে, তার জন্য গোলুর বাবা গেছিল ফেরত দিতে, কিন্তু বললো ওরা স্টিলের জিনিস ফেরত নেয় না, তাই ফেরত তো দেওয়া হলো না। গোলুর বাবা কিছু বাটি কিনে নিয়ে এলো আর চা খাওয়ার আরও দুটো এক্সট্রা ট্রে নিয়ে এলো। দেখতে পাচ্ছ এই বাটিগুলো, এগুলো মাংস খাওয়ার বাটি, দেখতে খুব সুন্দর। আর এই স্টিলের ডিশগুলো দেখতে পাচ্ছ, এগুলো চাটনি খাওয়ার ডিশ। বাটি ডিশ সবই দেখতে খুব সুন্দর ছিল। ফেরত যখন নিলই না তখন বললাম যে থাকুক। তারপর দেখলাম গোলুর বাবা নিয়ে এসেছে একটা মগ আর দুটো বালতির সেট। আর এই বালতিগুলো দেখতে খুবই সুন্দর ছিল। গোলু চলে গেল বালতিগুলো ধরতে, ও মনে হয় এখন থেকে এই বালতিতে জল ভরে চান করবে। ওর বালতিগুলো দেখে কী যে ভালো লেগেছে কি জানি, ও বালতির ভিতরে হাত ঢোকানোর চেষ্টা করছিল। এরপর দেখতে পাচ্ছ এই কাপের সেটটা আনা হয়েছিল। আর চলো খোলা যাক। এদিকে দেখো গোলুর বদমাশি শুরু, ও টি টেবিলের উপর উঠে বদমাশি শুরু করতে লেগে গেছে। তারপর আমি ছুটে গিয়ে ওকে নামিয়ে নিয়ে এলাম, কোথায় পড়ে যাবে লেগে যাবে। এরপর দেখো তোমাদেরকে আমি এই কাপের সেটটা খুলে দেখালাম। কাপগুলো দেখো কি সুন্দর দেখতে না, এই সবই গোলুর বাবা নিজের চয়েস করে কিনে নিয়ে এসছে। ওর চয়েস সত্যি খুব ভালো। আর কাপগুলো দেখে খুবই ভালো লাগছিল। আর কাপগুলোর প্রাইসও এতটাও ছিল না, তাই আমি রেখে দিলাম ভালো করে গুছিয়ে সব কিছু। এই দেখো কাপের সেটটার দাম ছিল 99 টাকা। দিকে দেখতে পাচ্ছি গোলুর বাবা নিয়ে এসেছিল মাইক্রোওভেনের মধ্যে খাবার গরম করার একটা কাঁচের বাউল। আর এটাও দেখতে খুব ভালো ছিল। আর ভালোই হলো, আমাদের মাইক্রোওভেনে খাবার গরম করার জন্য মাঝে মাঝে কাঁচের বাটিগুলো শর্ট পড়ে, তো এটা ভালোই হলো, এটা কাজে লেগে যাবে। তো দেখতে পাচ্ছ এই সব জিনিসগুলো আনা হয়েছিল। দেখো মেয়ের কাণ্ড, বালতি কিছুতেই ছাড়বে না, ও বালতিতে মগ ঢুকিয়ে নিয়েছে। বুঝলে আমার মনে হয় ও ভাবছে এবার মা আমাকে স্নান করাবে, তাই মগটা আমি বালতিতে ঢুকিয়ে দিই। তো এইসব জিনিসই বিশাল মার্কেট থেকে কেনা হয়েছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।